আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বাংলাদেশে থেকে আমেরিকার খবর রাখবো না তা তো হয় না, সব দেশেরই খবর মোটামুটি আমাদের রাখা উচিত। এই খবরটা তো অনেকেই জেনে গিয়েছে, তারপরও যারা জানেননি তাদের জন্য আমার এই ভিডিও। আমেরিকার নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি। জোহরান মামদানির নির্বাচনের জয়ের পেছনে তার যে কারণ বাংলাদেশের সাম্প্রতিক স্থানীয় ও জাতীয় রাজনৈতিক পরিমণ্ডলে জোহরান মামদানির একটি উল্লেখযোগ্য নাম। তিনি ভোটারদের সাথে কিন্তু সবসময় সরাসরি যোগাযোগ রক্ষা করেছেন, এলাকার সব সমস্যাগুলোর গুরুত্ব দিয়েছেন এবং সমাধানের আশ্বাসও দিয়েছেন। তার নির্বাচনী সব প্রচারণায় উন্নয়নমূলক প্রতিশ্রুতি, যেমন অবকাঠামো ও শিক্ষা খাতের উন্নতি, সব মানুষের কাছে বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। তার স্বচ্ছ ভাবমূর্তি ও দুর্নীতি বিরোধী অবস্থান তাকে অন্য প্রতিদ্বন্দ্বীর তুলনায় অনেকাংশে আলাদা করে রেখেছে। তিনি কিন্তু তরুণ ভোটারদের সমর্থন অর্জনের সফলতা লাভ করেছেন। স্থানীয় উন্নয়ন প্রকল্পে তার পূর্ববর্তী অবদান ও নেতৃত্বমূলক দক্ষতা জনগণকে তাকে পুনরায় ভোট দিতে অনুপ্রাণিত করেছে। বিরোধী প্রার্থীদের দুর্বল সংগঠন ও অভ্যন্তরীণ বিভাজন এবং তুলনামূলকভাবে কম জনপ্রিয় রাজনৈতিক বার্তাও কিন্তু মামদানির জয়ের পরোক্ষ সুবিধা তৈরি করেছে। এই বহুমুখী উপাদানসমূহ জোহরাল মামদানির নির্বাচনীয় বিজয়কে নিশ্চিত করেছে। ভবিষ্যৎ রাজনীতিতে তার এই কলাকৌশল ও নেতৃত্ব দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে পারে। জোহরান মামদানি তিনি সবার উদ্দেশ্যে বলেন, এই জয় শুধুমাত্র আমার নয়, এটি সব মানুষের জয়, যারা বিশ্বাস করেন আমাদের প্রতিবেশীরা যেন মর্যাদা নিয়ে বাঁচতে পারে, শিক্ষা, বাসস্থান এবং স্বাস্থ্যসেবার অধিকার যেন শুধু ধনী মানুষের নয়, সব মানুষের জন্য যেন থাকে। আমরা এমন এক রাজনীতি করতে চাচ্ছি যেখানে ক্ষমতা কর্পোরেশনের নয়। এই নির্বাচনী ম্যান্ডেট প্রমাণ করেছে, যদি শ্রমজীবী মানুষ একসাথে দাঁড়ায় তবে কোনো লবি, কোনো অর্থ বল আমাদের পথে আটকে রাখতে পারবে না। আমরা সবাইকে প্রতিশ্রুতি দিচ্ছি, যারা ঠকেছে, যারা উপেক্ষিত হয়েছে, যাদের কণ্ঠ চাপা পড়েছে, আমি তাদের পাশে দাঁড়াবো। আমরা ভাড়া নিয়ন্ত্রণ শক্তিশালী করব, গণপরিবহন উন্নত করব আর অভিবাসী সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করব। এই যুদ্ধ আমাদের শেষ নয়, আজ আমরা উদযাপন করছি, কাল আবার মাঠে নামব একটি ন্যায্য ভবিষ্যতের জন্য, যে ভবিষ্যৎ আমরা সবাই মিলে গড়ে তুলব। জোহরান মামদানি তিনি একজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, তিনি লেখক ও সমাজসেবক হিসেবে পরিচিত। জোহরান মামদানি তিনি গভীর জ্ঞান, প্রজ্ঞা ও মানব কল্যাণের নিবেদিত প্রাণ এক আলেম। তিনি ইসলাম শিক্ষা ও সামাজিক সচেতনতার প্রসারে বিভিন্ন ধরনের ভূমিকা রেখেছেন। তার লেখায় ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, শিক্ষা এবং আধুনিক সমাজে বাস্তব অনেক কিছুই তুলে ধরেছেন। তিনি সবসময় বিশ্বাস করেন কেবলমাত্র আচার অনুষ্ঠানের ধর্ম নয়, এবং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যে মানবতার কল্যাণে নিবেদিত। তিনি শিক্ষা বিস্তার ও দরিদ্র মানুষের উন্নয়নে কাজ করেছে। তিনি কিন্তু সবসময় সত্য, ন্যায় ও মানবতার পক্ষে কথা বলেছেন। জোহরান মামদানির অবদান শুধু ধর্মীয় অঙ্গনে নয়, প্রতিটি স্তরে স্তরে অনুপ্রেরণার উৎস হয়ে আছে। তার আদর্শ, তার চিন্তা, কাজকর্ম আগামী প্রজন্মকে সুন্দর এক আলোকিত পথে পরিচালিত করবে। অনেকেই নিশ্চয়ই আমার মতো খুশি হয়েছেন বা খুশি হচ্ছেন আমেরিকার নিউ ইয়র্কের মতো জায়গাতে, তাও আবার প্রথম মুসলিম মেয়র হিসেবে এই জোহরান মামদানি জয়ী হলেন। সত্যি আসলে খুব খুশিরই একটা ব্যাপার, কারণ আমি নিজেও একজন মুসলিম, সেই হিসেবেও অনেক খুশি। আর তাছাড়াও সে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেটা যেন অবশ্যই বাস্তবায়িত করতে পারে, এটাই আশা করব। প্রথমবারের মতো আমেরিকাতে মুসলিম মেয়র হিসেবে সে নির্বাচিত হয়েছে। সে যেন অবশ্যই একজন মুসলিম হিসেবে নয়, তিনি যেন একজন মানুষ হিসেবে সব রকম ধর্মের মানুষের পাশে থাকেন। আমরা সবাই তার জন্য দোয়া করব, সে যেন তার কথা অনুযায়ী সমস্ত কাজ করতে পারে। আল্লাহ পাক তাকে সেই কাজ করার তৌফিক দান করেন। আমাদের অনেক বাংলাদেশি ভাই বোন, অনেক ধর্মের শ্রেণীর মানুষ কিন্তু আমেরিকাতে বাস করছে, তো তাদের জন্য, সব মানুষের জন্যই অনেক সুবিধা হবে। জোহরান মামদানির জন্য আমরা সবাই দোয়া করব। আর আমার আপু আর ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এতক্ষণ ধরে,
সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।